নমস্কার বন্ধুরা, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য একটা গরমাগরম একটা আলোচনা নিয়ে। আপনারা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়টা কি। খাদান, আমাদের বাংলা সিনেমার অন্যতম বিগ বাজেটের সিনেমা এবং অনেক দিন পরে কোথাও একটা গমগমে একটা কমার্শিয়াল সিনেমা দেখতে পাচ্ছি এবং নায়ক দেব সেখানে রয়েছে অবশ্যই। এবং নায়ক দেবের দ্বৈত ভূমিকা, কোথাও বাবা এবং ছেলে দুটোর দুরকম লুক, এবং যে এই বিয়ের যে গানটা এবং রাজার রাজা যথেষ্ট কিন্তু মাইলেজ পেয়েছে এই সময় দাঁড়িয়ে। কোথাও বাংলা সিনেমার এরকম একটা বাজেট আমাদের কাছে, এটা কিন্তু একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমার মনে হয় পুরো ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে, অনেক টেকনিশিয়ান, অনেক আর্টিস্টদেরকে নিয়ে এই সিনেমাটা বিগ বাজেটের সিনেমা, এবং অনেক মানুষজন কিন্তু ওয়েট করে আছে যে এই সিনেমাটা যদি লেগে যায় একবার, তাহলে আবার একটা বাংলাতে আবার একটা কোথাও একটা কমার্শিয়ালি আবার একটা কমার্শিয়াল সিনেমার একটা যোগ্য এরকম একটা শুরু আবার একটা হবার একটা চান্স রয়েছে কোথাও। সাধারণ দর্শকরা কতটা অনুপ্রাণিত হবে এই সিনেমাটা দেখে, কতটা তাদের স্বপ্ন পূরণ হবে, সেটা কি খাদান পূরণ করতে পারবে? অন্যদিকে কিন্তু পুষ্পার মতো সিনেমা, এবং যেহেতু সাউথ ইন্ডিয়ান সিনেমার একটা কিন্তু ভীষণ ফ্যান বেস কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। যদি তা না থাকতো তাহলে কিন্তু সাউথের যে সমস্ত সিনেমাগুলো এখানে রিলিজ দেওয়া হয়, সেই সিনেমাগুলো কিন্তু এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো না। তার অবশ্যই আমাদের বাংলা সিনেমা প্রেমী, যারা আমরা বাংলা সিনেমার দর্শক ভুলি, তারা কিন্তু সমস্ত সিনেমাই এখন দেখে, এবং সাউথের সিনেমা তো তারা অবশ্যই দেখে। এবং তারা কিন্তু সাউথের সিনেমা নিয়ে রীতিমতো তারা কিন্তু ভীষণ এক্সাইটেড। কারণ আমারই বেশ কিছু বন্ধুবান্ধব ঘনিষ্ঠ সূত্রে আমি জানতে পারলাম যে তারা কিন্তু 5ই ডিসেম্বর কিন্তু তারা টিকিট কাটার জন্য ওয়েট করছে, এবং তারা কিন্তু পুষ্পা 2 দেখবে। এবং তাদেরকে বেশ জিজ্ঞাসাও করলাম যে হ্যাঁ রে, তোরা খাদান দেখবি না দেবের? ঠিক আছে, যদি সময় হয় দেখবো। কোথাও আমি সত্যি কোথাও বাড়িয়ে বলছি না, এবং একটুও মিথ্যা কথা বলছি না। আমি এটাই বলছি, কি রে খাদান দেখবি না? এত বড় বাজেটের সিনেমা। দেব প্রথম তো চ্যাম্পও করেছিল, যখন বক্সিং নিয়ে বাংলায় সিনেমা হয়নি। দেব এরকম চেষ্টা করছে, দেব এরকম 8 প্যাক বানাচ্ছে। প্রথম সিনেমার নায়িকা আলাদা, রুক্মিণী, সেটাও তো অনেক ভেঙ্কটেশ ফিল্মসের থেকে বেরিয়ে গেছিলো। সেই সমস্ত লোকগুলো কিন্তু সিনেমা নিয়ে কালচার করে, শুধুমাত্র আমি ভিডিও বানাই বলে কালচার করি এরকম ব্যাপারটা নয় কিন্তু। তো চ্যাম্প কত হিট হয়েছিল, রাজ চক্রবর্তীর মতো একজন ডিরেক্টর ছিল। তো চ্যাম্প কি স্বপ্ন পূরণ করতে পেরেছিল মানুষের? চ্যাম্প কি খুব সুপারহিট হয়েছিল? আমাকে উত্তর দিলে এটা। কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যে দেখুন, এই সমস্ত আলোচনা করে তো শেষ হবে না কোথাও। আমার মনে হয় হ্যাঁ, সোশ্যাল সাইটে যখন পুষ্পা 2 রিলিজ করবে বা যখন খাদান রিলিজ করবে, কতজন মানুষ হলে গিয়ে টিকিট কেটে সিনেমাগুলো দেখবে আমি বলতে পারবো না। কিন্তু সোশ্যাল সাইটে কোথাও যেন একটা রমরমি একটা কমেন্ট সেকশনে কমেন্টস করা, এবং নেগেটিভিটি ছড়ানো, পজিটিভ থেকে নেগেটিভ বলা, এবং কার সিনেমার কোনটা খারাপ দিক সেগুলোকে কোথাও এনে ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করা যাতে ভিউজটা পড়ে, এগুলো কিন্তু হতে থাকবে। এগুলো একটা মহাযজ্ঞ শুরু হবে কোথাও পুষ্পা বা খাদান নিয়ে যখন রিলিজ করবে আর কি। কিন্তু কতজন দর্শক হলে গিয়ে সিনেমাটা টিকিট কেটে দেখবেন এবং সেটা বক্স অফিসে সাফল্য লাভ করবে, সিনেমাটা ওয়ার্ক করবে বা সিনেমাটা বড় হিট হবে, সেটা কতজন দর্শক করবেন, সেটা আমার কিন্তু খুব চিন্তার বিষয় রয়েছে। কারণ সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত কালচার করেন, যে সমস্ত আলোচনা করেন, তারা কিন্তু আমার মনে হয় খুব বেশি মানুষজন কিন্তু সিনেমা দেখতে টিকিট কেটে সিনেমা দেখেন না। হয় তারা ওই প্রোডাকশন হাউসের থেকে নিমন্ত্রণ পান, কে ফ্রিতে সিনেমা দেখেন, এবং তারা আমি আর বলতে চাইছি না, এগুলো তো সবাই জানেন। তো আমার এটাই বলার যে পুষ্পা 2 তো সবাই দেখবে, অডিয়েন্সরা প্রত্যেকেই দেখবেন। যারা সিনেমা লাভার তারা পুষ্পা 2 অবশ্যই দেখার জন্য মুখিয়ে রয়েছে, এবং ইনফ্যাক্ট আমিও দেখবো পুষ্পা 2। ফার্স্ট শো চেষ্টা করবো দেখবার, কারণ একটাই, কারণ আমি কোনো সাউথের সিনেমা এখনো পর্যন্ত সিনেমা হলে গিয়ে দেখিনি, এখনো পর্যন্ত দেখিনি। হিন্দি সিনেমা অনেক দেখেছি, কিন্তু এই সিনেমাটা আমি দেখবো। যেহেতু পুষ্পা অনেক হিট হয়েছে এবং রশ্মিকা রয়েছে, রশ্মিকা মাদান্না এবং আল্লু অর্জুন, এই জুটিটা যেহেতু পুষ্পার একটা ভীষণ একটা হিট সিনেমা, আমি দেখতে চাইছি এটা বোঝার জন্যে। যেহেতু আমি সিনেমা নিয়ে কালচার করি, তো আমি একটার জন্য একটা জিনিস বোঝার জন্য দেখতে চাইছি যে পাবলিক কিভাবে নিচ্ছে, এবং কোন সিনটা হলে চললে পাবলিক এইভাবে পাবলিককে এন্টারটেন করছে, কোন সিনটা। আমার একটা কথা খুব মনে পড়ছে, কোথাও আমি তুলনা করছি না বা সেরকমভাবে নিজেকেও প্রেজেন্ট করতেও চাইছি না। পরিচালক বা প্রযোজক অঞ্জন চৌধুরী, স্ক্রিপ্ট রাইটার অঞ্জন চৌধুরী, উনি কিন্তু সিনেমা বানিয়ে দর্শক আসনে বসে কিন্তু সিনেমাটা দেখতেন অডিয়েন্সের পালস বোঝার জন্যে, যে দর্শক কিভাবে নিচ্ছে এই সিনটাকে। পরবর্তীতে যদি কোনো ভুলভ্রান্তি হয় পরবর্তী সিনেমাতে আমি সেটাকে শুধরে নেব। আমিও সিরিয়াসলি বলছি, পুষ্পা 2 দেখার আমার একটাই উদ্দেশ্য, যে আমার
বোঝার দরকার যে যারা বলে বাংলা সিনেমা ভাল লাগে না, বাংলা সিনেমা দেখি না, বাংলা সিনেমা দেখে কি হবে, বাংলা সিনেমা পোষায় না, এই সমস্ত বলে। তো সাউথের এই যে এত বড় বিগ বাজেটের সিনেমা যেহেতু হচ্ছে, দর্শক কোনটা সিনটা কিভাবে রিয়াক্ট করছে এটা কোথাও আমরা বোঝার চেষ্টা করব যে পাবলিক কি চাইছে, সেটা কি আদৌ খাদান পূরণ করতে পারবে। তাহলে খাদান যখন রিলিজ করবে সেটা আমি অবশ্যই ভিডিওতে বলতে পারবো যে ওইটাতে ওইটা মিসিং ছিল বা এটাতে এটা হচ্ছে না, এর জন্য পাবলিক বাংলা সিনেমা দেখছে না। তো এইটাই মূল আমার দেখবার কারণ। তো অবশ্যই আমি দর্শক হিসেবে সবাইকে রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলে যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছে, সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, সারা বছরই যদি কোনো সিনেমায় যদি সেইভাবে ওয়ার্ক না করে, একটা খাদান কিন্তু কিচ্ছু করতে পারবেন না। কোথাও সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকেই কিন্তু এই ধরনের সিনেমা বানাতে হবে, এবং কমার্শিয়াল সিনেমা সত্যিই খুব দরকার। এবং আমি সবসময় একটা কথাই বলবো যে দেবের এই যে খাদান আসছে, একটা বড় একটা বিগ বাজেটের সিনেমা, এবং চেষ্টাটা ভীষণ বড় একটা চেষ্টা। এটাকে কোথাও সাধুবাদ দিয়ে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে 2 লাইন লিখলে হবে না, বস পকেট থেকে টাকা খরচা করে সিনেমা হলে গিয়ে সিনেমাটা প্লিজ আপনারা দেখবেন। তো দেখা যাক পুষ্পা 2 এবং খাদান কোন সিনেমাটা পাবলিক কিভাবে নিচ্ছে। এটা নিয়েই মূলত আমার একটা এই বক্তব্য ছিল আর কি, যে খাদান কি মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে, সেখানে সময় বলবে, আমার কোথাও মনে হয় সময় বলবে। তো আগামী দিনগুলো কথা বলবে সেটা। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে দেখা হচ্ছে পুষ্পা 2 এবং খাদানের রিভিউ নিয়ে। নমস্কার।